কিছু কিছু সময় টোটকা জিনিসটাও বেশ কাজে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো করার সাথে সাথে এত পরিমাণে কাশি হচ্ছিল, তাই মা এখানে রাম তুলসী পাতা, তার সাথে আদা আর দিয়েছিল তাল মিশ্রি, এটা দিয়ে একটা রস মতন করে দিয়েছে। পুরো মনে হচ্ছে যেন চা। এত আরাম লাগছিল খাওয়ার সময়, কি বলবো, গলাটার মধ্যে বেশ ঝাঁঝ লাগছিল। তবে এটা খেয়ে ভীষণ আরাম পেয়েছি। তোমরাও কিন্তু এটা করে দেখতে পারো। তবে অনেকেই আছে এই টোটকা জিনিসটাকে একটু অ্যাভয়েড করে, তবে মাঝে সাঝে জানো তো কিছু টোটকাতেও ভালোই কাজ হয়। ঘড়িতে বাজে ঠিক 9:10 আর আজকে হচ্ছে শুক্রবার। বরের সাথে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। প্রথমেই যাব মাটন নিতে। আজকে যেহেতু শুক্রবার, বর বাড়িতে রয়েছে, তাই বরের আবদারেই কিন্তু আজকে আমি ওর পেছন ধরলাম। হ্যাঁ, আমি অন্যান্য দিন পেছন ধরি ঠিকই, তবে আজকে কিন্তু আমার একটু ইচ্ছে করছিল না বাইরে বেরোতে, কারণ এই 2 দিন ধরে এত রোদের তাপ কি বলবো। তাই এই ওড়নাটাকে মাথায় এইভাবেই ঢেকে নিয়েছি, কিছু করার নেই। আর হেলমেটটা নিয়ে নিই, কারণ আমরা একদম বাইপাস রোড ধরে যাচ্ছি তো, আর একদম আমাদের বাড়ির কাছেই তো, ওই জন্যেই আমরা কিন্তু হেলমেটটা নিয়ে নিই, কারণ জানি তোমরা অনেক চিন্তা করো আমাদের জন্য। যাই হোক, চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি যখন ব্লগটা শুরু করি বেশ খোশ মেজাজেই ছিলাম, ভালো ছিলাম, কিন্তু ব্লগের শেষের দিকটাতে এমন পরিস্থিতি হলো, তখন আর সেই ভালো আছি, খুশিতে আছি, খোশ মেজাজে আছি, সেটা আর বলার মতো রইল না। এখানে ছেলের জন্য ফল নিয়ে নিলাম। আপেলটা ভীষণ ভালোবাসে জানো তো আমাদের সোনা পাপাটা, তো একদম বালি আপেল দেখে দেখে নেওয়া হচ্ছে। আর একটা জিনিস ভাবলাম নেব, সেটা হচ্ছে এই যে তরমুজ। কিন্তু বর বলল বাড়িতে সবার ঠান্ডা লেগেছে, তাই তরমুজটা এখন অ্যাভয়েডই করো। তো তারপর চলে আসলাম মাছ বাজারে, আর মাটনটা নিয়েই মাছ বাজারে নিলাম মাছ। আমাদের সোনা পাপার জন্য নিলাম জিওল মাছ। আমাদের সোনা পাপাকে জিওল মাছ প্রথমবারই খাওয়াচ্ছি, এর আগে কাতলা, রুই এইগুলো তো খাওয়ানো হয়েছে, আর তাছাড়া ডিমের কুসুম তো খাওয়ানো হয়। সব কিছুই আস্তে আস্তে সোনা বাবাকে ট্রাই করাতে হবে। তো এই যে নিয়ে নিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম জিওল মাছ নেব, আর আজকে বাজারে সুন্দর মতো জিওল দেখাতেই একদম সাথে সাথেই নিয়ে নিলাম প্রায় 300 মতো মাছ। আর জিওল মাছের দাম তো সেই বেজায় দাম। যাকগে, ছেলের জন্য কিন্তু কোনো কিছু আমরা কমতি রাখি না, যতটা পারি করার চেষ্টা করি। কটা নিলাম? এনাফ, এই দুটোতে এনাফ। বাবা, এই 4টে বীজ আছে। 4টে? 8টা বীজ, এত খাওয়ার ইচ্ছা করে না। কি ভাল লাগছে এই এই ঠোকাটার কথাই বলে, বৌদিবাড়ি চারা বেরিয়ে গেছে। এদিকে ব্যাগ ভর্তি বাজার, হাতে নিয়ে নিয়েছি একটা প্যাকেট। সব কিছু বাজার করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তবে বাড়ির পথে যেতে যেতে দেখি একটা গাছ থেকে পাকা বেল পাড়া হচ্ছে। ব্যাস, বরকে বললাম শিগগির বাইকটাকে দাঁড় করাও, আমি বেল খাবো। তাড়াতাড়ি করে বাইকটা দাঁড় করিয়ে একদম গাছ পাকা বেল বাড়িতে আনা হলো। আর বাড়িতে এনেই মা কিন্তু আমাদের শরবত করে দিয়েছিল, তবে ওটা ভিডিও করা হয়নি জানো তো। তবে আজকে নার্সারিতে যাইনি, কারণ নার্সারিতে গেলে এই গাছ না সেই গাছ চোখে লেগেই যায়। এইদিকে বাজারের প্যাকেট আর বাজারের ব্যাগ ওর কাছে, এদিকে ছেলে ঘুমোচ্ছে, আর দেখো মা কি করছে। মা এখানে পেঁয়াজ রসুন এগুলো কাটছে। আজকে কি হবে বলো তো মা? মটন। মটন আনা হয়েছে। আর এই দেখো এই পেঁপেটা ওই পাশের বাড়ির দিদি দিল বাবুকে খাওয়ানোর জন্য, কিন্তু বাবু তো ঠান্ডা লেগেছে, এখন খাওয়ানো যাবে না। তবে পেঁপেটা অনেক শক্ত, মা রেখে দেওয়া যাবে বলো মা? শক্ত, ভালো পুরো শক্ত, জাস্ট কালারটা এসেছে। ঠান্ডাটা সারলে তারপরে খাওয়াতে পারবো। এই দেখো নানা বেঁচে আছে, চিন্তা করছিল কি যদি মরে যায়। জিওলগুলো বেশ ভালো পিস রয়েছে বলো, বড় জিওল। বড় জিওল লাঠি উঠবে না তো? না না, এর থেকে বড় জিওল আমি ধরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেশি দিও না, এর থেকে বড় জিওল তুমি ধরেছিল। হ্যাঁ, সেই কাঁটা আরো বড় জায়গা দরকার ছিল, মাছ ঘাই হয়ে যাবে এই দুটো। তাই
ये हो जाएगा उसमें। গতকালকে ঘুগনি লুচি করেছিলাম, তাই সেইগুলো দিয়ে আজকে সকালবেলার খাওয়া দাওয়াটা আমরা তিনজনেই সেরে ফেলেছি। তো যথারীতি এখন রান্নাঘরে হচ্ছে দুপুর আর রাতের রান্না। তবে ভাত করছি, রাত্রিবেলায় আমার বর ভাত খাবে আর আমি আর মা খাবো রুটি। কারণ আমার বর আবার বলল যে আজকে আমি ভাতই খাবো, কারণ ও খুব একটা কিন্তু ভাত রাত্রিবেলায় খেতে পছন্দ করে না। তো আজকে যেহেতু উনি খেতে চেয়েছে, তো দুবেলার জন্য করে নিয়েছি। আর এদিকে করছি মাটনটা কষানোর কাজ, তার সাথে আজকে হবে নিম বেগুন। শুক্রবার রয়েছে, অসুবিধা নেই। আর আমরা কিন্তু শুক্র, শনি, তারপর মঙ্গলবার এই সমস্ত দিনগুলোই কিন্তু এই তিতো বা নিম পাতা খাই। তবে হ্যাঁ, কারুর জন্মবার না হলে, যেমন আমাদের সোনা পাপার বুধবারে জন্ম, তো আমি বুধবারের দিন বা বৃহস্পতিবারের দিন এই নিম বেগুনটা করি না। আর সাথে কিন্তু রবিবার, কারণ রবিবারে হচ্ছে নিমের জন্মবার। গামছা মাথায় দিয়ে ছাদে না আসলে উপায় নেই, নালে এখানেই আমার সানস্ট্রোক হয়ে যাবে। তাই কত রোদ দেখো, এমনিতেই ঠান্ডা লেগে চোখ মুখ বসে গেছে। এদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম, ছাদে আর কাচিনি, একদম নিচ থেকে কেচে নিয়ে আসলাম। আর দেখো গাছে কত ফুল হয়েছে, কিন্তু আজকে আর ফুল টুল কিচ্ছু তুলবো না। কেন বলো তো? কারণ বৌদি ফুল দিয়েছে, ওই দিদি ফুল দিয়েছে, অনেক ফুল রয়েছে, এক ঝুড়ি ফুল। কারণ আমার ঠাকুরের সিংহাসন তো ছোটো, তাই আমার ওই ইয়েতে হয়ে যাবে। বাবা জলটা নেবো কী করে? ব্যাস, এই যে নিয়ে নিয়েছি। ছেলেকে স্নান করাবো, বুঝলে। আমিও শ্যাম্পু করব, তবে আমি পরে করব। রান্নাটা বসিয়ে দিয়ে কেচে নিলাম, মেলেও দিয়ে আসলাম, শুকিয়েও যাবে। যা রোদের তাতে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। এখন ছেলেকে তেল মালিশ করব, করে তারপর স্নান করিয়ে দেবো, তারপর আমি করব। ঠিক আছে, চলো। আর মা ওইদিকে মাছটা কেটে দিল ছেলের। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর আজকে মাটনটা রান্না করলাম, দারুণ রান্না হয়েছিল জানো তো। আজকে বরকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ আমার স্নান করা, পুজো দেওয়া বাকি রয়েছে। তো এই হচ্ছে আমাদের শুক্রবারে দুপুরের খাওয়া দাওয়া। মাটন, আলু সেদ্ধ আমার বরের তো মাস্ট, আর রয়েছে নিম বেগুন। ওর যেহেতু খিদে পেয়ে গেছিলো, তাই ওকে আগে দিয়ে দিলাম। আর আমি স্নান পুজোটা সেরে তারপর মা আর আমি একসাথেই খেতে বসবো, কারণ ছেলে উঠে পড়লে বর তো আবার ধরতে পারবে। খাওয়া দাওয়া করে একটু শোলাম, আর এত মাথা যন্ত্রণার সাথে গায়ে একটু গরম গরম লাগছে, মানে জ্বর জ্বর আসছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপর বিকেল থেকে শুরু হলো আমার ছেলের শরীর খারাপ, প্রচণ্ড জ্বর। তো এই নিয়েই চললো আজকের দিনটা। এরপরে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ ওই যে নিজেরটা একরকম, কিন্তু যখনই সন্তানের ওপর আঘাত আসে বা সন্তানের যদি শরীর খারাপ হয়, তখন আর মাথা ঠিক থাকে না।